এভরিওয়ান, তোমরা সবাই কি করছো? আমি এখন সমস্ত কাজবাজ করে দেখতেই পাচ্ছ ঘামে পুরো একদম ভেসে যাচ্ছি। অলরেডি কাজ করছিলাম, মেয়েকে স্নান করালাম, মেয়েকে স্নান টান করিয়ে মেয়ে নিচে গেছে, আমি এবার স্নান করে নেবো। আজকে শুক্রবার, একটু ব্যস্ততা রয়েছে কারণ মেয়েকে নাচে নিয়ে যাব 4টের সময় করে। তো সেই জন্য স্নান করে এসেই মেয়েকে ভাত খাওয়াবো, রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। আর মা রান্না করেছে, মেয়েটার শরীরটা একটুখানি খারাপ, সেই জন্য আমি আজকে অনেকটাই দেরি করে উঠেছি। তারপর মেয়েকে নিয়েই ব্যস্ত ছিলাম, মেয়েকে খাওয়ানো দাওয়ানো। আর ওর শরীরটা খারাপ হলে না, ও একদম খেতে চায় না, জানো তো, না খেয়ে খেয়ে বমি করে। আর ওষুধ ফষুধ খেতে চায় না, কিছুই খেতে চায় না, শুধু পেটে যন্ত্রণা হচ্ছে এরকম করে। এমনিও খেতে খুব একটা চায় না, সব সময় ওকে খুব মানে বকে ঝোঁকে খাওয়াতে হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বসে বসে খাওয়াতে হয় আর কি। আর শরীর খারাপ হলে তো কোনো কথাই নেই, তখন তো আরোই ঝামেলা বেড়ে যায়। তো এই করেই সকালটা কেটেছে। এই সবে মাত্র কাজবাজ সব কিছু করলাম, ওপরে যা বিছানা গুছানো, ঝাঁট দেওয়া, মেয়েকে স্নান করানো, আরও জামাকাপড় কাচা মেলা, সমস্ত কিছু হয়ে গেছে। তো চলো আমি স্নান টান করে নিই। তোমরাও নিশ্চয়ই এখন খুবই ব্যস্ত রয়েছো, কেউ কেউ রান্নাবান্না করছো, কেউ কেউ রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্নার পরে তো রান্নাঘরের যা হাল থাকে, সেই সব পরিষ্কার করাটাও একটা বিশাল বড় কাজে, বিশাল বড় চাপের আর কি। কেউ কেউ হয়তো আমার মতো স্নানে যাবে, সেই তোড়জোড় করছো। এই আর কি, দেখতে পাচ্ছ কেমন ঘাম দিয়েছে আমাকে, দেখো খালি আমাকে এইভাবে এরকম করে টিপ 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 করে ঘাম দেয়, আর ঠস 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 করে ঝরে পড়ে। তো যাই হোক চলো এখন তোমাদের সঙ্গে, এখন তোমাদের সঙ্গে কি, তোমাদের সঙ্গে এখন আর কিছু শেয়ার করব না। তো যাই হোক চলো, এখনকার মতো টাটা।